বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩:১৫ পর্যন্ত অর্থাৎ ৬ ঘন্টা ধরে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন রিক্সা চালকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছিলেন, সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে বেলা ৩:১৫টার দিকে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সরিয়ে দিয়েছে। গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার ২ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে, বিজ্ঞ আদালতের আদেশ যথাযথ কর্তৃপক্ষ পালন করবে এটা অস্বাভাবিক কিছু নয়। তবে রিক্সা চালকরা বলছেন, উৎপাদন বন্ধ না করে হঠাৎ কেন বন্ধ করা হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো। এছাড়াও নানা কষ্টের কথা তুলে ধরে ক্ষোভ জানান চালকরা। আমি ১,২০,০০০ টাকা দিয়ে লোনের উপরে গাড়ি নিছি, এখন যদি অটো রিক্সা বন্ধ করে দেয় আমি ওই রিক্সা পারবো না। আমার যে ৪টা মেয়ে, কোনো ছেলে নাই, আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই। আমার মেয়েদের লেখাপড়া, আমার ঘর ভাড়া, আমার খাওয়া খরচ কে নিবে বজন বরণ? এখন মনে করে রিক্সা বন্ধ করে দেয়, তো মহিলা মানুষ হয়ে মনে করে পুরুষ আর মহিলা মানবো না, ওদেরকে চিন্তাই করে না খাইবো। আমরা সকাল থেকে ছাত্রদেরকে পার করতেছি, যারা জরুরি রোগী তাদেরকে পার করতেছি, হাজার হাজার পুলিশ দাঁড়ায় আছে, তারা কোনো সহযোগিতা লাগে নাই। কিন্তু র্যাব আইসা আমাদের বিতর্ক বাড়ি শুরু করছে, সেনাবাহিনী আইসা, তাহলে এই তখন আমরা যে ডেল ছুটছি। আমরা অনুরোধ করবো তারা যেন এই রায়কে বিবেচনায় দেখে এবং আমাদের যে যৌক্তিক দাবি এটার জন্য একটি যৌক্তিক সমাধান তারা দেয়। আর না হলে বিআরটিএকে এখানে থেকে এই মুহূর্তে অটোকে লাইসেন্স দিয়ে দেন। তিনটা রাস্তা দিয়ে দিলাম, আমার এই অশিক্ষিত মেধা দিয়ে আমি এর থেকে ৩টা ভালো রাস্তা আর পাই নাই। এখন প্রশ্ন থেকে যায়, স্বল্প সময়ের মধ্যে বিশাল পরিসরে ব্যাটারি চালিত রিক্সা উৎখাত হওয়ার পর তাদের পুনর্বাসন কিংবা তাদের বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেবেন অন্তর্বর্তী সরকার? সে প্রশ্নই থেকে যায় হাজারো জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।